মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব এখন শুধু শ্রমশক্তি রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার বিস্তৃত পরিসরে নতুন অধ্যায়ে প্রবেশ করছে। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শেরি আনোয়ার ইব্রাহিমের কাছে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, দ্রুত শ্রমবাজার উন্মুক্তকরণ, অনিয়মিত কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। আজ সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম যে শুভেচ্ছা বার্তাগুলোর একটি তিনি পেয়েছিলেন, তা ছিল আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে। সেই আমন্ত্রণেই তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়ায় এসেছেন। প্রধানমন্ত্রী জানান, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে। উভয় দেশ বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, যৌথ কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বিদ্যমান কাঠামোর মাধ্যমে দুই দেশের সম্পৃক্ততা বাড়ানো হবে। পাশাপাশি বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলেছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে তিনি আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।